নমস্কার বন্ধুরা, 2 মিনিটের কাহিনী আপনাদের জীবন বদলে দিতে পারে। একদিন একজন মানুষ নারকেল গাছে উঠল নারকেল পাড়ার জন্য। সে যখন নারকেল পেড়ে নিচে নেমে আসছিল তখন তার মনে ভয় করতে শুরু করলো। সে মনে করলো আমি এই গাছ থেকে পড়ে না যাই। তার হাত পা কাঁপতে শুরু করলো। তাই সে মনে মনে ভগবানকে বলল, ভগবান, আমি যদি এই গাছ থেকে ভালোভাবে নিচে নেমে যেতে পারি তাহলে আপনাকে 101 টাকার প্রসাদ দেব। সেই ব্যক্তি যখন একটু নিচে নেমে আসলো তখন তার মনে শয়তানি আসলো। তখন সে মনে মনে বলল, ভগবান, 101 টাকা বেশি হয়ে যাবে, আমি আপনাকে 51 টাকার ভোগ দেব। তারপর সে যখন 8-10 ফুট আরও নিচে নেমে আসলো তখন সে মনে মনে বলল, ভগবান, আমি 51 টাকা নাই, আমি 11 টাকার প্রসাদ দেব। তারপর যখন সেই ব্যক্তি মাটি থেকে আর 8-10 ফুট উপরে ছিল, অর্থাৎ ব্যক্তিটি যখন দেখতে পেল আমি নিচে নেমে গেছি, তখন সে মনে মনে আবার বলল যে ভগবান, 11 টাকা নয়, আমি আপনাকে 2 টাকার ভোগ দেব। আর যখনই সেই মানুষটি এই কথা মনে করলো তখনই তার পা সরে গেল আর নিচে মাটিতে এসে পড়ল। তখন সেই ব্যক্তি বলল, ভগবান, 2 টাকার প্রসাদ নেবেন না ঠিক আছে, কিন্তু ধাক্কা তো না মারলেই পারতেন, ধাক্কা কেন মারছেন? এই হলো মানুষের চালাকি, যে ভগবানকেও ছাড়ে না। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায়, আমাদের ভিতরে অনেক মানুষ আছেন যারা যখন বিপদে পড়েন তখনই ভগবানকে ডাকেন, আর যখন বিপদ উদ্ধার হয়ে যায় তখনই ভগবানকে ভুলে যান। অনেক মানুষ আছে যারা মন্দিরে গিয়ে মন্দিরের দান বক্সে ছিঁড়া টাকা দান করেন আর মনে করেন কেউ দেখতে পাচ্ছে না, কেউ জানতে পারবে না। কিন্তু আসল কথা হলো ভগবানের কাছে কোনো চালাকি চলে না। সে চালাকের সাথে চালাকি করবে আর ভালো মানুষের সাথে ভালো মানুষই। তাই আপনি যখন মন্দিরে যাবেন বা ভগবানকে স্মরণ করবেন, ভালো মনেই স্মরণ করুন। কেননা সবার কাছে চালাকি চলে, কিন্তু ভগবানের কাছে কোনো চালাকি চলে না। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।